এখানে আপনারা দেখছেন যে আমাদের রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের সবার শ্রদ্ধেয় শ্রী প্রদীপ মজুমদার উপস্থিত রয়েছেন। আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাণ্ডবেশ্বরের লড়াকু বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী উপস্থিত রয়েছেন। আমরা সকাল থেকেই আজকে ধারাবাহিকভাবে এখানে আমাদের কোর কমিটি আমরা মিটিং করি এবং মিটিং করবার পরবর্তীতে আমরা বিশেষ করে দুটো জায়গা আজকে ঘোষণা করছি এবং এরপর এখান থেকে বেরিয়ে স্যান নরেন্দা সহ আমরা ডিএসপি কর্তৃপক্ষের কাছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়ন এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ঠিকা শ্রমিক কংগ্রেস এই দুটোরই কমিটি আমরা দিয়ে দেবো। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়ন আমরা কমিটি আজকে অ্যানাউন্স করছি এবং কমিটি দিয়ে দেবো, কিন্তু সম্মেলনটাও এবছরের মধ্যেই সংগঠিত হবে। সম্মেলন দুর্গাপুরেই হবে, সম্মেলন করে আবার পরিমার্জন পরিবর্ধন সেগুলো হবে। তো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়ন আমি গোটাটা পুরো পড়ব না, এই কপিগুলো সব আপনাদের হোয়াটসঅ্যাপে সার্কুলেট করে দেওয়া হবে স্ক্যান করে নেওয়ার পর। তো এমনি একটা এখানে লিস্টের মধ্যে এখন আর দেরি হয়ে গেছে অনেক, একটা নাম অ্যাড হবে, কিন্তু জেনারেলি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়ন চেয়ারম্যান ঋতব্রত ব্যানার্জি, প্রেসিডেন্ট নরেন্দ্রনাথ চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট দুর্গাপদ মাঝি, হিমাদ্রি কারফা, সুশান্ত বোস, বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, প্রদীপ সিনহা এবং রাজীব মিশ্র। এই 6জন হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি, 3জন জয়েন্ট জেনারেল সেক্রেটারি, 3জনই আমাদের সঙ্গে আছেন, পূর্ণানন্দ চট্টরাজ, মানস অধিকারী এবং শ্রী স্নেহাশিস ঘোষ। লিটনদা কোথায়? এবং কোষাধ্যক্ষ হচ্ছেন লিটন সরকার। অর্গানাইজিং সেক্রেটারি অমর শঙ্কর দাস। এছাড়া সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোটা লিস্টটা আমাদের কাছে আছে, আমরা আপনাদের সঙ্গে এটা সার্কুলেট করে দেবো। এটা হচ্ছে পার্মানেন্ট ওয়ার্কার। এবার আমি অনুরোধ করব আমাদের ঠিকা যে কোর কমিটির যারা আছেন তারা হচ্ছেন ঠিকা শ্রমিক কংগ্রেস। এখানে আমি ওই একইভাবে এখানে চেয়ারম্যান হচ্ছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রেসিডেন্ট ঋতব্রত ব্যানার্জি, ভাইস প্রেসিডেন্ট এখানে আছেন 7জন, হরদীপ সিং বান্টি, মানস অধিকারী, পূর্ণানন্দ চট্টরাজ, লিটন সরকার, অভিষেক দে, আমিনুর রহমান এবং আকবর আলী। জয়েন্ট জেনারেল সেক্রেটারি 3জন, দেবব্রত কেশ, শরবিন্দু বিশ্বাস বিপ্লব এবং কৌশিক রায় মুন্সি। এছাড়াও সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লিস্ট করা হয়েছে। আমরা আজকেই এখন একটা কভারিং লেটার আছে সেটা সহ ইডির কাছে, টাইম অলরেডি স্যান নিয়ে রেখেছেন, আমরা ইডির কাছে এটা দিয়ে দেবো। এটা প্রাথমিকভাবে ছিল হয় 4 অথবা 6, আমি আবার আসবো। ডেটটা আসলে একদিন হলদিয়া হবে, একদিন দুর্গাপুর হবে। এখনও হলদিয়ার ডেটটা সম্ভবত যদি 4 হয় তাহলে দুর্গাপুরটা 6 হবে, তারপর আবার 13 তারিখ আসবো। আমরা এরপরে হচ্ছে অ্যালয় স্টিলের কমিটিটা ঘোষণা করব, টোলের কমিটিটা ঘোষণা করব এবং যতটা বেশি সম্ভব কমিটি এক এক করে ঘোষণা করে দেওয়া যায় সেটা এখন আমাদের প্রায়োরিটি। এবং আজকে গোটা দিনের এক্সারসাইজ, আমি এখানে সকাল 11টায় এসেছি। আমরা আজকে এই দুটো কমপ্লিট করলাম, এই দুটো জরুরি ছিল, কারণ কিছু লোক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে কমিটি না থাকবার ফলে, যে কারণে এই কমিটি হয়েছে। আর আমরা এটা সংবাদ মাধ্যমের মধ্যে আপনাদের দিয়ে দেবো কমিটিটা। ডিএসপির পার্মানেন্ট ওয়ার্কারদের কতজনের কমিটি করলেন এবং ঠিকা শ্রমিকদের কতজনের কমিটি? আপাতত মানে এই কমিটিটা যে পার্মানেন্ট শ্রমিকদের যে কমিটি হয়েছে সেই কমিটির 49 জনের কমিটি হয়েছে, আর ঠিকা শ্রমিকদের ক্ষেত্রে কমিটিটা হয়েছে 41 জনের। তবে দুটোর ক্ষেত্রেই পার্মানেন্টের এবছরের মধ্যেই সম্মেলন হবে, আর ঠিকা শ্রমিকের কংগ্রেসের সম্মেলনটা আমরা আলোচনা করে সেই ডেট হচ্ছে সংবাদ মাধ্যমকে জানিয়ে দেব। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের নজিরবিহীনভাবে ঠিকা কর্মীরা বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ করেছেন, আপনিও জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা প্রথম থেকে আপনারা সকলেই বলে আসছেন যে সম কাজে সমবেতন, একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা, সেখানে 7,000 টাকায় কাজ করানো হচ্ছে, 6,000 টাকায় কাজ করানো হচ্ছে এমন অভিযোগ, এবং সেটা আপনার কোর কমিটির দ্বারাও সেটা ধরা পড়েছে। আপনার কোর কমিটির মেম্বার মানস অধিকারী, তার নেতৃত্বে তাদেরকে ধরা হয়। সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে যাদেরকে সেদিন 7,000 টাকার ওই বেতন চুক্তিতে
নেওয়া হয়েছিল, যাদেরকে কন্ট্রাক্টরদেরকে যখন বলা হলো, সেই ছেলে দুজনকে কিন্তু যারা ক্যামেরার সামনে বলেছিলেন ছেলে, তাদের দুজনকে বহিষ্কার করে দিয়েছে, তাদের গেট পাস কেড়ে নেওয়া হয়েছে। এরকম একটা চাঞ্চল্যকর অভিযোগ। এটা কি ঠিকাদার রাজ চলছিল তার মানে? এই দুর্গাপুর ইস্পাত কারখানায়? দুর্গাপুর ইস্পাত কারখানা একটি রাষ্ট্রায়ত্ত কারখানা। আপনি যে কথাটা বলেছেন আমরা সেই কথা সমর্থন করি, সমকাজে সমবেতন হওয়া উচিত। এটা দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সেই নির্দেশে নির্দেশ দিয়েছে। এখন কেন্দ্রীয় সরকারের এজেন্ডা ডিফারেন্ট। কেন্দ্রীয় সরকার গোটাটাই কর্পোরেটাইজেশন করতে চাইছেন, গোটাটাই হচ্ছে বিলগ্নীকরণ করতে চাইছেন, সমস্ত কিছু বিক্রি করতে চাইছেন। এবং এই যে কন্ট্রাক্টর রাজ যে কথাটা আপনি বললেন, ধরুন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তার ইনপুট ছিল। হলদিয়াতে শ্রমিকদের সঙ্গে কথা বলবার পর তিনি এই প্রসঙ্গে আলোচনা করেছিলেন। গভর্নমেন্ট একটা কর্মসংবাদ বলে পোর্টাল তৈরি করেছিল। এই কর্মসংবাদ পোর্টালের বিউটি হচ্ছে এই কর্মসংবাদ পোর্টালে যে কেউ নাম দিতে পারে, তারপর সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার মাথার উপরে আছেন, যে জেলায় এসপি সেখানে এসপি আছেন, যেখানে সিপি সেখানে সিপি আছেন। আমি হলদিয়ার উদাহরণ দিয়ে বলছি যে হলদিয়াতে এই কর্মসংবাদ পোর্টাল যতক্ষণ চালু ছিল 1,35,000 জনকে থ্রু পোর্টাল ইন্টারভিউর জন্য পাঠানো হয়েছিল এবং প্রায় 9,000 শ্রমিকের কাজ হয়। দুর্ভাগ্যজনকভাবে তাপসী মণ্ডল, তিনি তখন বিজেপিতে ছিলেন, তিনি একটা মামলা করেন, এই পোর্টালের ওপর স্থগিতাদেশ হয় এবং পোর্টালটা গোটা রাজ্য জুড়েই বন্ধ হয়ে যায়। তাপসী দেবী এখন তৃণমূলে। আমরা তাপসী দেবীকে ইতিমধ্যেই অনুরোধ করেছি পোর্টালের এই মামলাটা তুলে নেওয়ার জন্য। এবং হাইকোর্টে যে বেঞ্চে মামলাটা চলছিল সেই বেঞ্চের মহামান্য বিচারপতি একথা বলেন মামলা চলাকালীন, যেখানে ইউনিয়ন এসে থেকে, মানে যেহেতু বিজেপির ইউনিয়ন করেছিল, ইউনিয়নের এখানে রোল কি? কিন্তু ম্যানেজমেন্ট আর গভর্নমেন্টের ব্যাপার। এবং আমরা কোর্টের প্রসিডিংসে দেখি, যেহেতু টাটা কোম্পানির মামলা হয়েছিল, টাটার ম্যানেজমেন্ট সেখানে বলেন কোর্টে দাঁড়িয়ে, তাদের উকিল আইনজীবী, যে এইরকম একটা প্রসেস ইজ ভেরি ফ্রুটফুল, এইরকম পোর্টাল একটা স্মুথ প্রসেস, কোনো দাদাগিরি করার কারোর সুযোগ নেই এবং এটা আমরা চাই আবার চালু হোক। এখনও রায় বেরোয়নি, কিন্তু যেটা হয়েছে অন ক্যামেরা লাইভ হয়েছে সেটা আমি বললাম। আমরা এটা বিশ্বাস করি, যে মনে করি আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে দুর্গাপুরে অবিলম্বে এই পোর্টাল যদি চালু করা যায় তাহলে বহু সমস্যার সমাধান হবে। আমরা এক্সপেক্ট করছি যে হাইকোর্টে ফেভারেবল রায় আসবে, কারণ পোর্টালটা চালু হলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এখানে কমিশনার অফ পুলিশ এই দুজন হচ্ছে গোটাটা কোঅর্ডিনেট করতে পারবেন। রাজ্যের মন্ত্রীরা আছেন, বিধায়করা আছেন, একটা প্রসেসের মধ্যে দিয়ে। এবং হলদিয়ার অভিজ্ঞতা হচ্ছে এই যে 9,000, প্রায় 9,000, 8,870 জন যারা চাকরি পেয়েছেন, 99.99% হচ্ছেন ডোমিসাইল, ভূমিপুত্র। তাহলে এটা যদি দুর্গাপুরে চালু করা যায়, আমি বিশ্বাস করি যে কর্মসংবাদ অত্যন্ত জরুরি এবং দুর্গাপুরে কর্মসংবাদ চালু হলে ভূমিপুত্ররাই, কারণ হলদিয়াতে একটা মডেলে দেখা গেছে যে ভূমিপুত্ররাই অগ্রাধিকার পেয়েছেন এবং এই ঠিকাদাররা, মানে আমরা এখন এটা ফেস করছি, ঠিকাদাররা, সব ঠিকাদার নয় কিন্তু কিছু ঠিকাদার তো আছেন অসাধু ঠিকাদার। আমার কাছে 27 তারিখ কলকাতায়, তখন ঘটনাচক্রে নরেন্দ্র আমার সঙ্গে ছিলেন, স্যার আমি নরেন্দ্র কথা বলছিলাম, আমার কাছে, আমি নাম করছি না, এক ঠিকাদার ফোন করে বলেন তিনি আমার সঙ্গে দেখা করতে চান। আমি বললি যে হঠাৎ আমি আপনার সঙ্গে দেখা কেন করতে যাবো, আমার তো ঠিকাদারের সঙ্গে দেখা করা কাজ নয়, এবং আমি তাকে টাইমও দিইনি, তিনি সেই অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন। আমরা এটুকু আবার বলছি যে এই কর্মসংবাদ পোর্টাল চালু হলে হলদিয়ার অভিজ্ঞতা হচ্ছে প্রসেস এমন যে অসাধু ঠিকাদাররা ঠান্ডা হয়ে যাবে। তাই একাংশের ঠিকাদার এবং এই ঠিকাদারদের কিছু মদতদাতা তারা মনে মনে এই স্বপ্ন দেখে চলেছেন যে কর্মসংবাদ চালু হবে না, তাহলে হচ্ছে যা খুশি তা করা যাবে। কিন্তু আমরা এটা, মানে আমাদের বিশ্বাস কর্মসংবাদ পোর্টাল চালু হবে। কিন্তু আরেকটা সমস্যা দুর্গাপুর ইস্পাত কারখানায় দেখা যায়, সিস্টেম প্রথম দিন থেকেই বলেছে, বায়োমেট্রিক সিস্টেম চালু হয়েছে, কিন্তু সেটাও একটু আগোছালো আছে, সেটা হয়তো সব জায়গায় এখনো করা যায়নি ইস্পাত কারখানায়। কিন্তু মেন সমস্যা যেটা দাঁড়িয়েছে যে 13 দিন পর টেকনিক্যালি যদি কারো বায়োমেট্রিক করা হয়, তাকে ইএসআই পিএফ সহ সমস্ত সুবিধা কোম্পানিকে দিতে হবে, সেটা তারা দিতে চাইছেন না। শুধু তাই নয়, তাদেরকে খাতায় কলমে বর্ধিত বেতন দেওয়ার পর সেই ঠিকাদার, কোম্পানি দিতে চাইছেন না, না ঠিকাদার দিতে চাইছেন, এইটা বলুন। কোম্পানি দিতে চাইছেন না বললে ভুল হবে, ঠিকাদার দিতে চাইছেন না এটা বলতে হবে। এবং তাকে শাসানো দেওয়া হচ্ছে যে অতিরিক্ত যে বেতনটা আপনার অ্যাকাউন্টে জমা পড়েছে
সেটা আপনাকে অবিলম্বে ফেরত দিতে হবে। আমাদের কাছে অভিযোগ এসছে, সেই জন্যই তো এই কমিটি আজকে আমরা যে জমা দিয়ে দিচ্ছি, এই কমিটিটা জমা দেওয়ার কারণটা কি? এবার হচ্ছে শ্রমিকরা অভিযোগ করুন, কমিটি ফর্মালি কমপ্লেন করবে, সেই ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করতে হবে, সেই ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করতেই হবে। এরকম অভিজ্ঞতা রাজ্যের বহু শিল্পাঞ্চলে রয়েছে। গতকাল সন্ধ্যেবেলা আমি একটা শিল্প সংস্থা বেসরকারি, তারা এরকম সমস্যা নিয়ে এসেছিলেন, আলাপ আলোচনা হয়ে আমি তাদের প্রথম বললাম ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করলে এই সমস্যা মিটে যাবে। কারণ কোম্পানি দিতে চাইছে না, কোম্পানি পে করে দিচ্ছে, ঠিকাদার দিতে চাইছে না। এই যে বায়োমেট্রিক চালু করবার ক্ষেত্রে আপত্তি ঠিকাদারের, আর এক শ্রেণীর ঠিকাদারের মদতপুষ্ট দালাল, কিছু দালালদের, মানে তারা হয়তো নামে নেতা কিন্তু প্রকৃতপক্ষে তারা দালাল। সেকশন মিল যে প্রায় বন্ধের মধ্যে, সেখানকার যারা শ্রমিক তারা কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কারণ আমরা এক্ষুনি যেহেতু ইডির সঙ্গে দেখা হবে, আমরা এটা হ্যান্ডওভার করব, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং কোর কমিটি এই গোটা বিষয়, কমিটি তো তৈরি হয়ে গেল, কারখানার কমিটি ইজ নাও ডিক্লেয়ার্ড, কমিটি এবার হচ্ছে এগুলো নিয়ে ডে টু ডে যা বিষয় রয়েছে সেগুলো ডিল করবে। কিন্তু 1000 কোটি টাকার এক্সপেনশন প্রজেক্ট এই মুহূর্তে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চলছে, বিভিন্ন প্রজেক্ট, কিন্তু সাপুজি পালনজির মতো সংস্থা যারা রোলিং মিলের কাজ করছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনি একটু আগে যেটা বললেন, মালদা মুর্শিদাবাদ থেকে কাতারে সস্তায় শ্রমিক নিয়ে এসে সকাল থেকে বিকাল অবধি কাজ করানো হচ্ছে, যেটা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন স্থানীয়রা। আপনি যেটা বললেন যে পোর্টালের মাধ্যমে স্থানীয়দের সুযোগ, এই যে পোর্টাল যতদিন চালু হচ্ছে না, তাহলে স্থানীয়দের কাজে ফিরিয়ে দেওয়ার কি? দেখুন, হলদিয়ার পোর্টালের অভিজ্ঞতা হচ্ছে যে ডোমিসাইলরাই, ভূমিপুত্ররাই অগ্রাধিকার পেয়েছেন, তাই পোর্টাল চালু হলে এখানেও ভূমিপুত্ররাই অগ্রাধিকার পাবেন, এটাই আশা করা যায়। এখন এখানে এই যে আজকে কমিটি ফর্ম হলো, এবার আমরা আজকে এখন তো যাচ্ছি কথা বলতে, আমরা এই বিষয়টা তুলবো। আমাদের কাছে অভিযোগ আছে আনস্কিল লেবারের ক্ষেত্রে, আমি স্কিল লেবার বলছি না, আনস্কিল লেবারের ক্ষেত্রে আমরা এটা সমর্থন করি যে ভূমিপুত্রদের অগ্রাধিকার দিতে হবে। সেটা আমরা যখন ইডির সঙ্গে কথা বলবো এবং কোর কমিটির কাছে, এই নতুন কমিটি, কোর কমিটি নয়, নতুন যে কমিটি দুটো করে দেওয়া হলো, কমিটি আমায় বলতে দিন, এত ইন্টারভেন করলে আমি কি করে উত্তর দেবো? আপনি প্রশ্ন করার সময় তো আমি ইন্টারভেন করছি না। তো এই কমিটি এই বিষয়গুলো যা আসবে দেবে, আর গভর্নমেন্ট দেখছেন যে কীভাবে পোর্টালটা চালু করা যায়। আমি আবার বললাম, তাপসী মণ্ডল বিজেপিতে ছিলেন, মামলা করেছিলেন, তৃণমূলে এসছেন, এটা আশা করা যেতে পারে যে তিনি মামলাটা তুলে নেবেন। দেখা যাক, আমরা ওয়েট করছি তিনি মামলাটা তুলে নেবেন বলে। একটা প্রশ্ন, যে পোর্টালের মাধ্যমে যখন অ্যাপ্লাই করা হচ্ছে, কতদিনের মাথায় তারা কাজ পাচ্ছে? দেখুন, এখানে দুর্গাপুরে পোর্টালটা অপারেট করেনি, হলদিয়াতে পোর্টালটা অপারেট করেছে। হলদিয়ার অভিজ্ঞতা খুব পজিটিভ। ওই যে বললাম আপনাকে, 1,35,000 মানুষকে পাঠানো হয়েছে ইন্টারভিউর জন্য, এক্স্যাক্ট ফিগার হচ্ছে 8,870 জন কাজ পেয়েছেন, প্রায় 9,000। সুতরাং হ্যাঁ, এটা 1 বছরের মধ্যে হয়েছে, 1 বছর 2 মাস। টেন্ডার শেষ হয়ে যায় যখন সে অ্যাপ্লাই করছে। আপনি ওরমভাবে ডিসক্রিট ওয়েতে ভাবলে হবে না। একটা প্রসেস আছে যেখানে মাথায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন, সব জায়গায় টেন্ডার 1 বছরে শেষ হয় না। আপনি কোর্টে চলে যান, কোর্টে 5 বছরের জন্য টেন্ডার হয়। সুতরাং সবটাকে এক করে দিলে হচ্ছে সমস্যা হবে। এটা মানে সমস্ত কিছু, মানে আমাদের হাতের 5টা আঙুল যেমন সমান নয়, সব কারখানাও আবার সমান নয়। ধরুন, আমি কালকে দেখছিলাম যে টাটাতে জামশেদপুরে টাটার হচ্ছে বোনাস হয়েছে 99,000 টাকা বোনাস হয়েছে। এটা আবার তো অন্য জায়গায় সম্ভব নয়। ইট ভ্যারিজ ফ্রম ফ্যাক্টরি টু ফ্যাক্টরি, ফ্রম ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি, ভ্যারিয়েশন অনুযায়ী। তো গ্রাফাইটে এখানে সিওডি যে হয়েছে 10,000 টাকার ওপর পার্মানেন্ট শ্রমিকদের মাইনে বেড়েছে, কন্ট্রাকচুয়াল শ্রমিকদেরটাও পুজোর আগেই যাতে করে ফেলা যায় তার জন্য সরকার বদ্ধপরিকর, আমরা বদ্ধপরিকর। শ্রমিকদের ফাইনাল পেমেন্ট এবং বোনাস 11% থেকে কমিয়ে 8.33, সেটাকে নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আমরা কমিটিটা জমা দেবো, কথা বলেছি, আমরা অলরেডি কোর কমিটি বলেছে, আর আমরা আজকে জমা দেবো, উই উইল ডিসকাস। আর আজকে কমিটি ঘোষণা হয়ে গেল না, কমিটি উইল ডে টু ডে ডেলিভারেশন কমিটি করবে। ঋতুদা, এই যে যারা কালিমালিপ্ত করার চেষ্টা করলো, সেই দিনে ওপেন ফোরামে একদম বললো আগের কমিটি ভালো ছিল, এখনকার কমিটি কোর কমিটি কাজ করতে পারছে না, নাম নিয়ে কাকুর নাকি ভালো ছিলেন, এরকম কথাও শোনা গেল। এই যে যারা আন্দোলনটা করলো রাস্তায় নেমে, এখন তো কার্যত দলকে একটা বিড়ম্বনার মধ্যেই ফেলে দেওয়া এটা, ঝান্ডা নিয়ে তারা আন্দোলন করলো। এরা কারা, যেটা আপনি বললেন যে একটু আগে, একটু আগে যেটা বললেন যে এরা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, এরা কারা? এরা যারা আজকে ঝান্ডা ধরে আন্দোলন, এরা কারা? এরা আইএনটিটিউসি নয়। এক কথায় উত্তর হচ্ছে, এরা কেউ আইএনটিটিউসি নন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে
আইএনটিটিউসি থেকে অনেকে ছুটি হয়ে গেছে, এদের জন্য অপুরাণ শুভেচ্ছা আর একগুচ্ছ লাল গোলাপ আপনাদের মাধ্যমে পাঠিয়ে দিলাম। আগামী কিছু কর্মসূচি দুর্গাপুর ঘোষণা করবো, ওই তো বললাম হয় 4 অথবা 6। হলদিয়ার মিটিং 4 হলে এখানে 6 আসবো, হলদিয়ার মিটিং 6 হলে এখানে 4 আসবো, আর তারপর আবার 13 তারিখ আসবো। কাউকে যদি কমপ্লেন জানাতে হয় সেক্ষেত্রে যে নাম্বার আপনারা নাম্বার আছে তো, নাম্বার ইজ অ্যাক্টিভ। আজকে আমাদের অফিসের একটা পুরো টিম এসে এখানে রয়েছে এইগুলো রেডি করবার জন্য, আমি তাদেরও ধন্যবাদ জানাই। জানতে চাই, কালো তালিকাভুক্ত ঠিকাদারি সংস্থা যাদের বিরুদ্ধে বলছে সেরকম কতগুলো নাম জমা পড়েছে? কালো তালিকাভুক্ত তালিকা করার অধিকার তো আমার নেই, সেটা ম্যানেজমেন্ট করবে, সেটা ম্যানেজমেন্টকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা ইউ হ্যাভ টু আস্ক দ্য ম্যানেজমেন্ট।